গরু চোরদের যন্ত্রণায় মালিক কর্তৃপক্ষরা এলাকা ছাড়া। প্রিয় দর্শক শ্রোতা, সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় হচ্ছে গরু চোর, বড় বড় চোরদেরকেও পেশি শক্তিরা লিড দেয়। এই পেশি শক্তির কারণে ফরিদপুরে এক গরু চোর হাতে নাতে ধরা পড়ে এলাকাবাসীর জনগণের কাছে। যার গরু চুরি করছে তিনি দেখতে পারেনি, এলাকার জনগণ দেখে তাদেরকে উত্তম মাধ্যম দিছে। সেখানে স্থানীয় পেশি শক্তিরা উপস্থিত হয়ে তাকে ছাড়িয়ে আনা হয়েছে। এরপরে চোর থানায় মামলা করে এলাকাবাসীকে হয়রানি করছে। কোন দেশে আমরা বসবাস করি, যে দেশে চোর কে মদত দেয় পুলিশ বাহিনী ও বর্তমান ক্ষমতাসীন পেশি শক্তিরা। এই পেশি শক্তিদের কারণে আর পুলিশ বাহিনীদের কারণে চোরের উদ্যোগ বাংলাদেশের প্রত্যেকটা মহল্লায় করেছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যদি বাংলাদেশের পুলিশ মনে করে যে বাংলাদেশ থেকে চোর শেষ করে ফেলবে, তাহলে আগামী 48 ঘন্টার ভিতরে সব শেষ হয়। কারণ হচ্ছে চোরদেরকে পুলিশ ধরা পড়লে টেলিফোন লাইনে ফোন দিয়ে চোররা এরপরে ফোন দেয় পুলিশের কাছে, পুলিশ সেখানে যে তাকে উদ্ধার করে। এরপরে মামলা হয়, চোরের তো কোনো বিচার নেই, কি মামলা হবে, জামিন করে শেষ। পেশি শক্তিরা যায়, ওটা দেখবো হনে, এটার বিচার হবে। আজকে দেখেন, গতকালকে যে চুরি করছে গরু, চোর হাতে নাতে ধরার পর উত্তম মাধ্যম দেওয়ার পর ক্ষমতাসীন পেশি শক্তিরা ছাড়াইয়ে দেওয়ার পর তিনি থানায় এসে মামলা করেন। এই চোর একদিনের চোর না, সে দীর্ঘদিন যাবৎ এলাকায় অন্যান্য এলাকায় চুরি করছে, চোরের রেকর্ড আছে। সে চোর কিভাবে থানায় যে মামলা করে, আর পুলিশের তাণ্ডবের কারণে এলাকার জনগণ এলাকায় থাকতে পারে না। কোন দেশে আমরা বসবাস করি, যে দেশের ক্ষমতাসীন পেশি শক্তিরা চোর পালে, কিলার বানায়, চোর বানায়, হ্যাঁ, সন্ত্রাস বানায় এবং দুর্নীতিবাজ তৈরি করে, সেই দেশের কিভাবে একজন সাধারণ জনগণ নিরাপদ থাকবে? আমি বলবো, আসলে মাননীয় প্রধানমন্ত্রীকে বলে কি হবে? একজন মানুষ আমাদের নিজের কালচারটা ঠিক করতে পারিনি, আমরা নিজের মনুষ্যত্বকে ঠিক করতে পারিনি, আমাদের নিজেদের ভিতরে যে পশুত্ব বিরাজ করছে, এই পশুত্বকে ধ্বংস করতে পারিনি। তা আমি বলবো, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটুই অনুরোধ করব যে পুলিশ বাহিনীদেরকে একটু আলাদা মোটিভেশন দিয়ে, আলাদা একটু চিন্তা চেতনাকে উজ্জীবিত করে, এই চোর বিশ্বের অন্যান্য দেশে পড়ে থাকে একটা জিনিস, সেটা ধরে না, রাস্তায় পড়ে থাকে, আর বাসার থেকে বাড়ির থেকে কেটে ছিঁড়ে লুটপাট করে গরু চুরি করে দেয়। কোন দেশে বসবাস করছে আমরা? এটা কেমন অবস্থা? পেশি শক্তিদের কারণে, ক্ষমতাসীন পেশি শক্তিদের কারণে সাধারণ জনগণ পর্যন্ত নিরাপদে থাকতে পারছে না। তাহলে তারা কিসের জনগণের খেদমত করছে? তারা লুটপাটকারী, তারা চোর তৈরিকারী, তারা কিলার তৈরিকারী, তারা সন্ত্রাস বাহিনী তৈরি করে। তো আমি এই ভিডিওর মাধ্যমে দেশের প্রধান, মানে মানুষের পরম বন্ধু হিসেবে পরিচিত পুলিশ বাহিনীদেরকে বলবো, আপনারা একটু নিজেকে স্বচ্ছ করেন। আপনি যেই হারাম খেয়ে ছেলে মেয়ে তৈরি করছেন, তারা কিন্তু ভালো হবে কোনোদিনই না, প্রশ্নই আসে না। তো আমি আপনাদের জোরালো অনুরোধ করে বলবো, আমার ভাইও পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করে, আমার ভাই সেনাবাহিনীতে চাকরি করে, সুতরাং তাদেরকেও বলবো
তোমরা যে যেখানে আসো সততার সহিত বাংলাদেশটাকে একটা সোনার সুখী সমৃদ্ধ দেশ তৈরি করার অঙ্গীকার নিয়ে কাজ করো। কেন তোমরা পুলিশ হয়ে দেশ রক্ষার জন্য দেশের মানুষের জনগণের বন্ধু হয়ে চোরদেরকে মদত দাও, তোমরা পেশি শক্তিদেরকে মদত দাও, তোমরা কিলারদেরকে মদত দাও কেন? তো এই জোরালো অনুরোধ রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা পরম সৃষ্টিকর্তার নামে এখানেই শেষ করলাম।